হ্যালো ভিউয়ার্স, নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। গরম ভাতের সাথে দারুণ লাগে। দেখুন না কেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে। এটা হচ্ছে চচ্চড়ি, ছোট মাছের চচ্চড়ি। খেতে কিন্তু অসম্ভব মজাদার এই খাবারটি। তো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করি মুখে লেগে থাকার মতনই এই রেসিপিটা। চাদা মাছের চচ্চড়ি। চাদা মাছটা কাটা হয়, সাইডে অনেক কাটা থাকে। তো আমি এখানে লম্বা চাদা নিয়েছি, আর এখানে পটল আলু কুচি করে নিয়েছি। আর এটা চাদা মাছ লম্বা, যেটা সাদা চাদা মাছ সেটা নিয়েছি, কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। পাশ দিয়ে যে কাটাগুলো থাকে চাদা মাছের, এগুলো পরিষ্কার করে নিয়েছি, কেটে নিয়েছি আর কি। তাহলে আর কোনো কাটাই সমস্যা নেই, খেতেও সমস্যা নেই। আর পরিষ্কার করে দুই সাইডে কাটাগুলো বের করে নিলে এই মাছটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আরেকটা চাদা মাছ আছে, ওটা গোল গোল চাদা, সোনালি কালারের। ওই চাদা মাছটা বেশি কাটা, তো এই চাদা মাছটা বেশি টেস্টি আমার কাছে মনে হয়। আর আমি এটা প্রায় খাওয়া হয় চচ্চড়ি, তো আমার ভালো লাগে। দুই পাশে কাটাগুলো কেটে নিলে এটা কিন্তু খুব মজা লাগে খেতে চচ্চড়ি করে। তো মাছগুলোকে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মেখে মাছগুলোকে ভেজে নিয়েছি। আর মাছ ভাজার তেলে দিয়ে দিয়েছি গোটা জিরা আর কাঁচামরিচ চেরা। পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম এখানে রান্নার জন্য। আগে থেকে কেটে নিয়েছিলাম পেঁয়াজ কুচি। তো ভালোভাবে এখন এগুলো মিক্সড করে নিচ্ছি হাতের সাহায্যে। ভালোভাবে এগুলো এখন ভেজে নেব। ভালোভাবে ভেজে নিব। আর এখানে আমি কিছু রসুন থেতো করে নিয়েছি, সেই রসুন থেতো করা আমি দিয়ে দেবো। আপনারা চাইলে রসুন বাটাটাও এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে রসুন থেতো করে নিয়েছি, এই তো দিয়ে দিলাম। একটা পরিমাণ রসুন আমি থেতো করে নিয়েছি। তো এখানে ভালোভাবে রসুনটাও ভালো করে মিক্সড করে নিচ্ছি হাতের সাহায্যে ভালোভাবে একটু। তারপর আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা আমার পটল আর আলু দিয়ে এই চাদা মাছের চচ্চড়ি, যেহেতু এজন্য আমি আগে থেকে পটল আর আলু কুচি কুচি করে এটা ঝুড়ি করে রেখে দিয়েছি আর ধুয়ে নিয়েছি রান্নার পাশাপাশি। আর এখানে আদা জিরা পেস্টটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার পরে আমি দিয়ে দিলাম আদা জিরা পেস্ট, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি আমি, এজন্য শুকনো লঙ্কার পরিমাণ অল্প দিয়ে দিলাম এখানে। ভালোভাবে মিক্স করে নিলাম হাতের সাহায্যে। ভালোভাবে একটু মশলাগুলো সব কষিয়ে নিব। একটু ভালোভাবে আমার মিক্সড হয়ে গেছে, কষিয়ে নিচ্ছি যাতে তেল উপরে ছড়িয়ে পড়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা আলু আর পটলের পরিমাণটাই আমি এখানে বেশি দিয়েছি। এই পটলের পরিমাণ বেশি দিলে টেস্টটা বেশি ভালো লাগে। আপনারা চাইলে শুধু পটলেরও রান্না করতে পারেন, তবে আলু দিলে একটু অন্যরকম লাগে, এজন্য আলু আমি ছোট সাইজের একটি দিয়েছি আর পটলটাই বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। ভালোভাবে আমি মিক্সড করে নিলাম। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। আর এখানে জল দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ আর লবণ, স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি সবগুলো উপকরণ। তো মিক্সড করা আমার হয়ে গেছে। এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব এটাকে, এতে করে মশলাগুলোও আমার তরকারির ভিতর ঢুকে যাবে আর সেদ্ধও হয়ে যাবে তরকারিটা। এই তো দেখুন একটু জল আছেই, তরকারি থেকেও আমার জল বেড়েছে। আবারও ঢেকে দিয়েছি, একটু পরে আবারও ঢাকনা উঠিয়ে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। যেহেতু আমার জলটা শুকিয়ে গিয়েছে, সবগুলো মশলাগুলো তরকারির ভিতর ঢুকে গিয়েছে আর এ পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালোভাবে কষিয়ে কষিয়ে একদম লাল লাল করে কষিয়ে নেব এটাকে। তরকারিটা যত কষাবেন ততটাই ভালো লাগে। এই চচ্চড়িটা হাতে মেখেও রান্না করতে পারেন, তবে এভাবে রান্না করলে অন্যরকম একটা স্বাদ হয়। হাতে মেখে তো আমরা চচ্চড়ি সবাই খেয়েছি, তো এভাবে একটু চচ্চড়ি ভিন্নভাবে একটু রান্না করে খেয়ে দেখুন না কেন কতটা টেস্টি লাগে। আমার এখন কষানো হয়ে গেছে, ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল, খুব বেশি জল দিতে যাবেন না, এটা একটু অল্প জল দিয়ে ফুটে উঠলে এখানে আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা চাদা মাছটা আমি দিয়ে দিব। এই চাদা মাছের এই চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে। গরম ভাতের সাথে মেখে মেখে খেতে যে কি মজা লাগে কি আর বলবো। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করুন। আর এই চাদা মাছটা সাদা চাদা মাছ আর লম্বা চাদা মাছটা ব্যবহার করবেন। অবশ্যই কাঁটাগুলো দুই পাশের কাঁটাগুলো কেটে নেবেন, তাহলে আর খেতে বা আপনার পরিষ্কার করে ধোয়ার সময় হাতে বাঁধবে না বা কাটার পরিমাণটাও গলায় বাঁধবে না।
তো এখানে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। ভালোভাবে মাছটা দেওয়ার পরে এখানে একটু জিরে গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম উপর থেকে। চচ্চড়িতে জিরে গুঁড়ো রান্নার শেষের দিকে যদি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে আলাদা একটা টেস্ট আসে। অবশ্যই জিরে গুঁড়োটা ভাজা হতে হবে, ভাজা জিরে গুঁড়ো। শুকনো কাঠখোলায় ভেজে বেটে নিয়েছিলাম, সেটাই গুঁড়ো জিরা আমি এখানে দিয়ে দিয়েছি। আমার চচ্চড়িটা অলরেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব, দিয়ে একটা পাত্রে আমি উঠিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। ধন্যবাদ।